আপনারা সবাই একটু নিরাপত্তা পালন করুন। আমার সাউন্ডটাকে বোঝা যায়, মাইক্রোফোন শব্দগুলো বোঝা যাচ্ছে না, রিভাবটা অনেকটা কমে যায়। সেই সেই গোপাল যোগ আপনারা হোমনা বাজার, হোমনা কুমিল্লা আজকের ৩৮তম মহোৎসবে হ্যালো 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 ২৪ প্রহর ব্যাপী হ্যালো 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 নাম সংকীর্তনের শুভ দিবস। গৌরাঙ্গ মহাপ্রভু এই সংকীর্তনে তিনি প্রতিষ্ঠাতা। নিজ আচার্য ধর্ম জীবকে শিখায়, কথা বলবে না। এই মামনিরা বাচ্চাদেরকে ঠিকঠাক শিখে রাখো। মহাপ্রভু নিজে অষ্টপ্রহর কীর্তনের সূচনা করেছিলেন সেবা সম্ভবে। সেই প্রহরব্যাপী কীর্তনে পূর্বদিন তিনি শুভ দিবস করেছিলেন। শুভ দিবসে গুরু গোসাই বৈষ্ণব সকলকে আহ্বান করতে হয়, নিমন্ত্রণ করতে হয়। আজকে আমরা এই দিবসে প্রথমে যার চরণ স্মরণ করতে যাচ্ছি, সেই চরণ হলো শ্রী গুরুর চরণ। তাই যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে ধ্যান করে তার চরণে আশ্রয় নিন। বক্সের মধ্যে যে গুম শব্দটা হয় কথা বলার পরে, এটাকে বন্ধ করার চেষ্টা করুন। চলো সবাই গুরু বন্ধনা।
Oh,
কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত নমো নমঃ। রাধে রাধে। বক্সে যে ডাকটা দিয়ে আছে বাবা একটুটা কমাও। একটি মন্ত্র বলেছি মামনিরা, বাবাদের দিক দিয়ে কথা হচ্ছে না, হচ্ছে তোমাদের দিক দিয়ে। মন্ত্র মানে কি? গুরুদেব কানে একটা মন্ত্র দিল, সঙ্গে সঙ্গে তোমার শরীর শুদ্ধ হয়ে গেল। মন্ত্র যে মনকে পবিত্র করে। প্রত্যেকটি দেবতার একটি প্রণাম মন্ত্র আছে। ওই মন্ত্রে দেবতাদের শক্তিও নিহিত আছে। যারা মন্ত্রে সাধন করে
বারবার বারবার জপ করে, স্মরণ করে, মনন করে, ধ্যান করে, সেই মন্ত্রের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি অর্জনের নামই হলো সাধন ভজন। তুলসীকে কেন মহারানী বলা হয়? যে জায়গায় বসেছ, যতটা গোপালজোর আমরা একটু আগেও ছিল, আপনাদের চরণের ধুলি পড়ার সাথে সাথে যখন রাধা কৃষ্ণ নামে ধ্বনি দিলেন, এই জায়গাটা একটা নতুন নাম ধারণ করলো, নাম হলো বৃন্দাবন। এই বৃন্দাবন শব্দটা কোথা থেকে আসলো? শ্রীরামের অভিশাপে রাধারানী ধরাধামে আসলেন, 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। তাই ভগবান কৃষ্ণ আসলেন, রাধারানীকে নিয়ে। বর্তমানে আমরা যে বৃন্দাবনে তীর্থভূমি, পূর্ণভূমি, লীলাভূমি, ভারতের উত্তর প্রদেশে আমরা বৃন্দাবনে যাই, সেই জায়গায় তিনি প্রথম একটি তুলসী বৃক্ষ রোপণ করে তাতে জল দিলেন। রাধারানী বললেন, প্রভু এমন বিচিত্র জায়গা তো আমি দেখিনি, এই জায়গার নাম কি? তখন ভগবান কৃষ্ণ একটু চালাকি করে বললেন, তুলসীর এক নাম হলো বৃন্দাবন। একটি তুলসী বৃক্ষ থেকে অসংখ্য বৃক্ষের জন্ম হবে, একটি তুলসীর বন হয়ে যাবে। এই যে আগত সংসারের ভক্তরা এই জায়গার নাম বলবে বৃন্দাবন। আমরা ভগবানের সবার জন্য যত কিছু আয়োজন করি, যে ভগবান নৈবেদ্যে তুলসী পত্র দিবে না, সেই ভগবান নৈবেদ্য ভগবান কোনো কিছুই গ্রহণ করিবে না। তাই আপনারা আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন মা তুলসী আমাদের সকলকে কৃষ্ণ প্রেমের প্রেমিক করে দেয়। আমরা যেন ভগবান কৃষ্ণের চরণে সবাই শ্রীরামগুলো বৃন্দাবনে চলে যেতে পারি। সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। তুলসী
तुलसी महारानी की तुलसी महारानी की तुलसी महारानी की
বক্সের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। কোন মুসলমান ভাই বোন থাকলে আদাব প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পন্থী। তিনি সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলিবে ভাব কৃষ্ণ প্রেম। গুরুর চরণ আশ্রয় করলে দাদু সামনে বসে। গুরুর চরণ সাধন ভজন করলে আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম বৃদ্ধি। এই কথাটা কে বলছে? শ্রীপাদ সনাতন গোস্বামী। জীবের নিস্তার লাগি আমাদের মতো এই কলিহত জীবকে নিস্তার দিবে বলে নন্দসুত হরি ভগবান শ্রীকৃষ্ণ ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরুর মহিমা আর কৃষ্ণের মহিমা এক। বলে কি করে এক হয় গো মা? আপনার মৃত্যুর পরে যদি আপনার সামনে এসে ভগবান দ্বারা ওনাকে চিনবেন তো? কারণ ভগবানকে কোনদিন চোখে দেখেছেন? ভগবান যদি গুরু রূপে এসে দাঁড়ায়, ভগবান যদি গুরু রূপে এসে আপনার সামনে দাঁড়ায়, হাজার ভিড়ের মধ্যে নিজের গুরুদেবকে চিনতে তারা ভুল করবে না। কে ভুল করবে না? যারা গুরুর চরণে সবসময় নিজেকে সমর্পণ করে রাখে। আর গুরুকে মনুষ্য কেন না করো কখনো? তুমি যে গুরুর প্রণাম মন্ত্রে গুরুকে প্রণাম করছো, তাকে কি মানুষ ভেবে প্রণাম করছো? না, কি ভেবে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু Hey,
আসতে তোমরা সবাই একটু নীরবতা পালন করবে, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবে। আমরা মানুষ, মানুষের পাপ, মানুষ হিসাবে আমাদের পাপ হতেই পারে। সেই পাপ খণ্ডন করার জন্য ভগবান কিছু ব্যবস্থা রেখেছে। যেখানে বসেছ এই মা, সামনে বসে কথা বলতে হয় না। এই জায়গাটা গুরুত্ব কত। এই যে কীর্তন, কীর্তন কি হয়? সংকীর্তনে দোলা যদি লাগে পাপীর, পাপীর গায়, সে পাপী অনায়াসে কোথায় যাবে? বৈকুণ্ঠে যেতে হবে। বৈকুণ্ঠ কোথায়? যেখানে গেলে আর কাউকে জন্মগ্রহণ করতে। সেই দোলামাকো গানে আরো বলছে, সংকীর্তনে ধরা যদি পরে গঙ্গা, গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় কে বলে? ভাগ করতে পারে। আমি বলছি না, এই যে এখন তোমরা আসছো, তোমাদের মাঝে বৈষ্ণব আসবে, কারণ এই কীর্তনে যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু বৈষ্ণবের হাতে অর্পণ করেছেন, মানুষের হাতে না। বৈষ্ণব কিনা শক্তি কারণে তাই মহাপ্রভু বললেন অধিবাসী যেন বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করা হয়, আহ্বান করা হয়। আহ্বান করলে কি হবে? তারা এখানে এসে বিরাজ করবে। তুমি বুঝো আর না বুঝো, এখানে সে বৈষ্ণবদের চরণ ধুলে এখানে পড়বে। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকের এই হোমনা গোপাল জোর আক্রা মন্দিরে আহ্বান করে আনতে হবে। তোমরা এখানে বৃন্দাবনে বসেছ, বৃন্দাবনের ভাবটুকু বজায় রাখবে, একবারে চুপ থেকে কীর্তন শুনবে। তাই আমরা দেবকী নন্দন যে বৈষ্ণব বন্ধনা আমাদের জন্য রেখে গেছেন, সেই বৈষ্ণব বন্ধনার মাধ্যমে সমস্ত বৈষ্ণবদেরকে আহ্বান করছি। আপনার সবাইকে ধৈর্য সহকারে বসে বসে শ্রবণ করুন। ওরে বৃন্দাবনবাসী Oh
করে তোলা। সবার হাত মিলে ভাবে হইয়াছে না হইবে না। আমার মনের বাসনা করতো हरि ओम तत्सद हरि ओम तत्सद মানে কি আছে তুমি যে ঋণী তুমি ঋণী কার কাছে তোমার ভেতর কি শক্তি আছে যে শক্তিটা চলে গেলে তোমার হাত নড়বে তোমার চোখ বন্ধ হয়ে তোমার সবাই পর হয়ে যাবে কি সে জিনিসটা পরমাত্মা তার সাথে কোনোদিন সম্বন্ধ করেছ সে তোমাকে বাঁচিয়ে রেখেছে আমরা বলি না গুরুর কৃপা ছাড়া আমি এক মিনিটও বাঁচতে পারব সে গুরুকে হলো পরমাত্মা সে তোমাকে বাঁচিয়ে রেখেছে কেন যেন তুমি তার হয়ে যাও
তুমি কি চাও তোমার ছেলে মেয়ে কষ্ট পাক? বাবা হয়ে মা হয়ে চাইবে? আমাদের সবার একজন পিতা আছে, সবার পিতা কি ভগবান শ্রী কৃষ্ণ। তিনিও চান না এই কলির দেশে কেউ নরকে যা। চাই না বলে আজ ভগবান নিজে কষ্ট করে তোমাদের আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য সংসার ছেড়েছে। কেমন সংসার জানো মা? মহাপ্রভু 6 জন বোন ছিল, বড় অসময় পড়ে গেছে। মহাপ্রভুর সপ্তম যে ভাই ছিল বিশ্বরূপ, সেও চলে গেছে। সচী মায়ের একমাত্র সন্তান নিমাই মানে গৌর, সেও ছাড়ছে। কোন দিন ছেড়েছে জানো? এই যে মাঘ মাস, এটা কিন্তু উত্তরায়ণ। মাঘের 1 তারিখ থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়ের শেষ দিন পর্যন্ত বলা হয় উত্তরায়ণ, মানে স্বর্গের দিন। আর বাকি 6 মাস দক্ষিণায়ন, স্বর্গের রাত্র। যেদিন মাঘ মাসের মকর সংক্রান্তি তিথি, সেদিন মহাপ্রভু সংসার ছেড়েছিলেন। কেমন সংসার জানো না? বৃদ্ধমার একমাত্র সন্তান ছিল নিমাই। 8 জনের মধ্যে একজনই কাছে ছিল, তিনি ছিলেন গৌর সুন্দর। তিনি সংসার ছেড়ে চলে গিয়েছিলেন যেন তুমি আমি সহজে হরিনাম নিতে পারি। সংসার ত্যাগ করার সময় রাত্রির বেলা গিয়েছিলেন তো। বিষ্ণুপ্রিয়া সেদিন মহাপ্রভুর চরণে নূপুর বেঁধে দিয়েছিলেন যেন যেতে হলে নূপুর বাজে, কিন্তু নূপুর সেদিন বাজে। নিমাই সন্ন্যাসে শুনেছেন না, আমার প্রভু যাবার কালে নূপুর কেন বাজল না? বিষ্ণুপ্রিয়া, আমার মহাপ্রভুর 2 চোখে কাজল, চন্দ্র সুন্দর ছিল, জুটি বেঁধে ওদিন রাত্রে চরণ দুটি হাতে জড়িয়ে ধরে শুয়েছিলেন, বলেছিলেন আজকে আমি আর নিদ্রা যাব না। আমার ভগবান অন্তর্যামী নিদ্রা দেবীকে স্মরণ করে বললেন, নিদ্রা দেবী, তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা দিয়ে দাও। যখন নিদ্রা দেবী নিদ্রা বিষ্ণুপ্রিয়ার চোখে আসলো, মহাপ্রভু ধীরে ধীরে হাত দুটা থেকে নিজের চরণ সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, আর কোনদিন দেখা হবে না। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 15-16। আর কোনদিন আমি তোমার সাথে এক শয্যায় শায়িত হব না। কিছুক্ষণ দেখে চলে গেলেন মায়ের কাছে। মা যে কক্ষে ঘুমিয়েছে, চরণ ধরে প্রণাম করছে না। যদি চরণ ধরে প্রণাম করে মা জেগে যায়, দূর থেকে মাথা নত করে হাত জোড় করে বলেছিল, মা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে কিনা তাও জানি। আমি জানি মা, আমি চলে গেলে তুমি কাঁদবে। সন্তান যদি কাছ থেকে ধরে যায়, মা বাবার মনের অজান্তে চোখের জল চলে আসে। কারণ সন্তান হলো পিতা মাতার কলিজা। সে নিমাই বলেছিল, মা, আমি জানি তুমি আমার জন্য কাঁদবে। সন্তানের জন্য কাঁদে না এমন কোন বাবা মা এখানে নেই।
মা, তুমি নিমাই নিমাই বলে কেন না, কৃষ্ণ কৃষ্ণ বলে কেন? তুমি আমার জন্য কাঁদবে, আর আমি ওই কান্না জগৎবাসী সবার চোখে দেখিব, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেন? আর মহাপ্রভু তিনি সবাইকে কৃষ্ণ নামে কাঁদান, তিনি সংকীর্তনের পিতা, ওনাকে শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই গোপাল আন্তে আনতে হবে। আমার তো সেই শক্তি ভক্তি নেই, দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি। তোমরা যদি মহাপ্রভুকে স্মরণ করো, মহাপ্রভু তোমাদের হৃদয় মন্দিরে এসে উপস্থিত হবে। চলো সময় মহাপ্রভুর চরণ তলে আশ্রয় নেবে। ও জয় জয় নিত্যা
চলে যায়। কত বছর পরে যে এখানে এসেছি তাও জানি না। যখন এই মন্দিরে প্রথম এসেছিলাম সে অনেকদিন আগে এসেছিলাম। আমার গানের পালা শেষ হলে আমার পোশাক পরার বাকি, তখন জানি খাঁচা ছাড়ে আমার পোষা পাখি। সেই যে কবে এসেছিলাম সব গিয়েছি ভুলে, গাছের পাতা মনে মনে বাঁশি নয়ন জল। দিন আমার বয়ে গেল, আমি জানি একদিন আমি একা হয়ে যাব। যেদিন আমি একা হবো সেদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না। প্রভু হে, আমায় চরণ ছাড়া
সবে কোন জায়গায় শ্মশানে এখানে আসার পরে বন্ধু ভাই সাংবাদিক রাজীব ভাই তখন আমাকে শ্মশানে নিয়ে গেছে আরে সন্ন্যাসীর সাথে দেখা করে ভগবান তোমাদের মঙ্গল করো যেদিন আমার শ্মশানে পরিবার সঙ্গে সেদিন সবাই আমার পর হয়ে যাবে তুমি যেন আমাকে ছেড়ে দিও না আমি সবের পর্যন্ত জানি না আমি সেদিন কোথায় যাবো তাও জানি না আমি যদি অন্ধকারের পথ হারিয়ে পারি যাবো কোন দেশে
বৈষ্ণব পদাবলী কীর্তনের জনক ভক্ত নরোত্তম ঠাকুর আমাদের সবার জন্য পদাবলী কীর্তনে বলেছে, Oh
ভগবান কৃষ্ণের 108টা নামের ছোট্ট একটা গ্রন্থ আছে, আছে না? সেখানে কি বলেছে? সংসার সংসার বলে পাঠাইলাম, সংসার সংসার বলিয়া পাঠাইলাম, এতে না হইল সুখ বাড়িল চন্দ্রা, এতে না হইল সুখ বাড়িল যন্ত্রা। এই সংসারকে ভালোবাসো, যত ভালোবাসো পুত্রকে, কন্যাকে, স্ত্রীকে, স্বামীকে, তার 16 ভাগের 1 ভাগ যদি আমার ভগবানকে ভালোবাসবে। এই সংসার তোমাকে কি দিয়েছে? ও নিচে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এর সব মেয়ে আমি দেখেছি। হলো যা হওয়া, বাকি কিছু নাহিয়া, হলো যা হবার বাকি কিছু নাহিয়া। এখন নিজেকে প্রশ্ন করো তো, সারা জীবনে তুমি কোন জায়গায় কি পেয়েছো? সারা জীবন পরিবারের জন্য রান্না করি, সেই পরিবার কি তোমাকে ভালোবাসে? সারা জীবন স্ত্রী পুত্র কন্যা ভরণ পোষণের ভাগ নিলে কি পেলে? পরবাসী হইয়া আমি আর কত থাকবো রে দয়ার পরে জ্বালা সইয়া রে, ওই আমার পাথর ভাঙ্গা বুক জুড়ে পরবাসী হইয়া মানে প্রবাসী হইয়া, এটা আমরা কেউ এই বাংলাদেশের নয়, এই পৃথিবী আমার নয়, তোমার। তুমি যে ঘরে আছো ঘর তোমার। পাগল বিজয়কে বলা হয় মরমী কবি, প্রেমিক কবি, ভাবুক কবি। তিনি আরো বলছে, যে বাড়িতে আসরে মরে বাড়ি তোমার আসর বাড়ি নয়, বাড়ির যত আসবাবপত্র তুমি কেবল তার দর্শক মাত্র, আসবে যখন সমাজপত্র ছাড়তে হবে সকল সমুদয়। তাই কি বলছি বাবা, এই মনুষ্য জনম পায়া সংসারকে আপন করলাম, কিন্তু যাকে আপন করার কথা ছিল তাকে ভুলে গেলাম। আগে মা বোনেরা সুই সুতা দিয়ে লিখে রাখতো কি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। তারা জানি না কোন ভাবে লিখেছে, আমরা সে ভাব ধারণ করে দেখলাম। আমার জন্মের পূর্বে আমার কেউ ছিল না, ছিল একজন। যখন জন্মের পর বাবা মা ভাই বোন পেলাম, বড় হয়ে স্ত্রী পুত্র কন্যা পেলাম, আমরা সবাই তাকে ভুলে গেলাম। এই সংসার নিয়ে কি করেছে জানো মা? ও নিচের সংসারের সংসার, এই সংসারটা কি? মিথ্যার সংসার। ভেবেছিলাম ভাইয়ের বল, আমারই বাহুবল, আপদে বিপদে ভাই সহায় সম্পদ। এখন ভাই বলে বাবা ভাগ করে দাও আধা, জেনে শুনে গাঁদা সেজেছি। ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, কত কষ্ট করে তারে খাওয়ায় আর পড়ায়। এখন ছেলে বলে বুড়া তুমি নষ্টের বুড়া, জেনে শুনে বুড়া সেজেছি। হে প্রান্তীয় পত্নী আমার ভরসা স্থল,
অবশেষে ভেবেছিলাম সহায় ও সম্ভব সমাজ স্ত্রীকে আপন মনে করি না, আহা সে অভাগী বলে রাগারাগি বলে ভূতে ধরা রোগী সেজেছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী সকলের কাছে তুমি হয়ে যাবে বেশি বলে নিজ দেশে কেউ না ভালোবাসে সকাল সকাল গেলেই তাই তাই আমি ভুল করেছি, তুমি আমাকে তোমার চরণে স্থান দিবে। তাই কি বলে ছাড়ো ভগবানের নাম আছে তো কথা বলে না কেন আমার আছে না কিন্তু ভগবান তো জন্মগ্রহণ করে না কৃষ্ণ জন্মগ্রহণ করছে কেউ দেখছেন কোন শাস্ত্রে প্রমাণ দিতে পারবেন তাহলে জন্মগ্রহণ না করলে মা বাবা কিছু করতে করলো
শান্ত রাখো। ভগবান জন্মগ্রহণ করে না, আর যারা জন্মগ্রহণ করেছে কাউকে পূর্ণ ভগবান বলা হয়। রাম পূর্ণ ভগবান না, গৌর পূর্ণ ভগবান না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে টাংশ কলা বংশ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সব অবতার অবতীর্ণ অংশ বা অংশাবশেষ, আর পূর্ণ ভগবান যদি কেউ পৃথিবীতে এসে থাকে সেটা ভগবান শ্রী কৃষ্ণ। তাই কৃষ্ণের বাবা নেই, মাও নেই, এখানেই কথাটা। ভক্তের ভগবানের পিতা, ভক্ত ভগবানের মাতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার। আরে মা, তুমি তো কষ্ট করতে জানো না। এখানে কেউ আমরা কৃষ্ণের সাধনা করতে চাই না। বলে এত কঠিন কথা কি করে বলে? কথা বলে কীর্তন কদিন হবে? 5 দিন। এই 5 দিনের 2 দিন কেউ সারাত্র কীর্তন শুনবেন? এখানে আছেন? আছেন কেউ? এত লক্ষ লক্ষ টাকা আমরা নাকি কীর্তন কম করি, তোমরা তো আরো চিটিংবাজ। 10টার পরে গেলেই আসরে শ্রোতা নাই। তাহলে কীর্তন করবে কখন? দিনের বেলা কীর্তনের সুর, আর রাত্রে কীর্তনের সুর কে? সুরাগিনী পুজো। কজন আছে এখানে? কাবিসেন্দু জানো, বাঘেশ্বরী জানো, মালকুশ জানো, গৌরী জানো। দিনের বেলা আছে আনন্দ ভৈরবী, ভৈরবী, ছোট দেশ, বড় দেশ, মনোহর সাই, কাজলি। কথা বলে না। আমি কি বলি শোনো, আমার কথা শোনো। তাই কীর্তন শুনবে যারা ভগবানকে ভালোবাসো, মন করো রাত 3টা পর্যন্ত কীর্তন শোনো। রাত 3টা পর্যন্ত শোনো। অনেকে কয় বলে না ঘুমালে শরীর খারাপ হয়ে যায়। যারা ঘুমাইছো তাদের কার কার শরীর ভালো থাকতো না তো দেখি? সবার জন্য হাত থেকে বলছি, নিজেকে ফাঁকি দিও না। যে নিজেকে ফাঁকি দেয় সে কোনদিন নিজের কল্যাণ করতে পারে না। এই কীর্তন আসছে কি হয় জানো? তুমি মুক্ত। কোথা থেকে মুক্ত? তোমার সংসার যাত্রা থেকে মুক্ত। এই কীর্তনে যতক্ষণ বসে থাকবে তোমার কিছু মন থাকবে না। এখন সবার মন এক জায়গায়, সেটা হলো কোথায়? ভগবান কৃষ্ণের চরণ। এখন মনটা এই ভাবটা যদি সারাদিন থাকতো তাহলে কি নরকের প্রয়োজন হতো? তাহলে মহাপ্রভু কেন কীর্তন আয়োজন করলেন? যে অন্তত পক্ষে যতদিন কীর্তন হবে সবার মনটা যেন কৃষ্ণমুখী হয়ে যায়। কীর্তন 5 দিন হবে, একটা শোনা না শোনো তোমার মন কিন্তু কীর্তনমুখী। এই 5 দিনে সবার মন পড়ে থাকবে তখন হাতের কাজ সেরে আখড়ায় বসে একটু কীর্তন শ্রবণ। সত্য না মিথ্যা? কথা বলো না কেন? তারপর তো কীর্তন শোনো না। এখানে যারা বসে আছো, কীর্তন শুনলে 10টা অপরাধ হয়। কীর্তনে 10টা অপরাধ আছে, পাঠক এগুলো পাঠ করে না। কীর্তন করবে, হাসিতে নরকে চলে যাবে। সেই জন্য কীর্তনে তুমি একা হয়ে যাও। কি করে একা হবে? তোমার ছেলে মেয়েকে থাকতে বলছি না। তোমার দেহের মধ্যে কতগুলো রিপু আছে? 6টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে। এই 16টা থেকে একা হয়ে যাও। ওই বাবাজি কথাটা মনে পড়লো হঠাৎ কেন? যখন শ্মশানে গেলাম, বাবা দেখে ভালো বললো আমাকে যে আমি মরার আগে আরেকবার মরতে পারি। মরার আগে আরেকবার মরতে চায়। কথা বুঝো কাকে বলে? মরার আগে কে মরতে পারে? নেতার মাথা বাড়াইছে, নেতা রাগ করেছে, আপনার মাথাটা বাড়িলে আপনার শরীরে রাগ কেমন হবে? তা রিতা রাগ করলেন, আপনি রাগ করছে কেন?
হরিদাসকে 22টা বাজারে মেরেছে। কয়টা বাজার? 22 বাজারে। এক বাজারে ব্যত্রাঘাত করলে মানুষ মরে যায়। হরিদাসকে 22টা বাজারে মারলো, তারপর মরেনি, কিন্তু হরিদাস প্রতিবাদও করেনি। বলেছিল মেরেছি, হ্যাঁ, খন্ড খন্ড হয় যদি হবে না প্রাণ, তখন বিনা সারিব বদনে মধুমাখা। এই যে কীর্তন হবে, কীর্তনে তোমরা বাধা পাবে। কোন যুগেই ধর্ম নির্বিঘ্নে কেউ করতে পারেনি, কোন যুগেই না। সপ্ত যুগে বলে পাপ নাই, পাপ না করতে বিষ্ণু ভক্ত বৈষ্ণবদেরকে হিরণ্যকশিপু বের হতে কেন? সপ্ত যুগে সাধুরা সঠিকভাবে ধর্ম করতে পারেনি। করতে বলে দু পাপ পাপ। তাহলে এত যদি পাপ না থাকতো তাহলে রত্নাকরের মুখে রাম নাম আসেনি কেন? তারপরে বংশের কারণে, বংশের কারণে কেউ কৃষ্ণ নাম করতে পারেনি। আর একটু ভুল কলিত কলিতে কলিতে নিতর মতো হয়েছে অন্য ধর্মের তারা নিজের ধর্মে, তাও ব্রাহ্মণ সন্তান। যাদের নাম কি? জগদানন্দ চক্রবর্তী, মাতার নাম কি? মাধবেন্দ্র চক্রবর্তী। ব্রাহ্মণ সন্তানের মাথা ধরে রয়েছে। তারপরে বলছে আরো মান, আপনাদের এই কীর্তনে বাধা আসবে। যেখানে কীর্তনে বাধা আসবে, বাধা অতিক্রম করে কীর্তন করতে হবে। বাবা একটু তাড়াতাড়ি ঘোরা দাও। এই বাবা যে তাড়াতাড়ি ঘোরা দিয়ে একটু বেরো। কি বলছি? আমার সংকেত বুঝতে পেরেছেন? সংকেত বুঝতে পেরেছেন তো? কেন ভগবানের কীর্তন আয়োজন করলেন? এখানে সব মতের মানুষ আছে। কেউ কোনদিন কারো মতকে ছোট করে দেখবেন না। বলে আমারটা বড়, তোরটা ছোট, যারা বলে ও সামর মুখ ফাড়ায় পিলাইয়া। আমার ভগবান কৃষ্ণ বলছে যে যথা মাং প্রবর্তান্তের তাঙ্গে সর্বজে মাহম মম বর্তমান বর্ততে মনীষাবদ্ধ সর্বস্ব। আমাকে যেভাবে শাসন বর্জন করে নিতে সেভাবেই তুষ্ট করি। তাহলে ভগবান তো কোনো মতকে বাদ দেননি। তাই সব মতের মানুষই ঠিক করে চাঁদা দেয়, তাই না? ভালো বলে লাগে না? কিন্তু এক শ্রেণীর মানুষ দেয় না। কীর্তন শুনতে আয়ের নাম বলবো না। আপনার টাকা খাইব, আবার আপনার এই মাল বাবা দিবে না, নাম বলবো। কারণ আপনি দেখছেন ওই যে নেটে সারা বাংলা দেখছেন, লাইভে সারা কত অপমান করবে জানি, কিন্তু অপমানের ধারা এখন ভারী না। সবাই বলি কীর্তন আসবে যখন কোন হিন্দু সংগঠন আপনাদেরকে ডাক দেয়, সবাই একবারকে বের হয়ে যাবেন। নতুবা বিপদাসের মতো আপনাকে উপরে মেরে দেবে। কীর্তন কমিটি, কীর্তনের সবার জন্য আমার গীতায়ের বাজানো আরেকটা গান আছে, কি দেখো?
হ্যাঁ আমরা না কারো কেউ আছে কীর্তন করতে দেখবেন কথা কাটাকাটি আবার কিছু কিছু জায়গায় কিলাকিলি হয় না কিসের জন্য হয় একজনের বেশি কাজ করে আরেকজনের কাজ কম করে একজনের সাদা বেশি দেয় আরেকজনের সাদা থাকা দেয় না না দেখ না আজ বেশি কাজ করা না তো অনেক কমিটির লোক এখানে আজকে আছে হোমনার অনেক কমিটির লোক আছে সবার বলি সবার উদ্দেশ্যে বলি একজনে দিত না আরেকজনে দিত কীর্তনের বয়স কত বিশ্বদা কয়ও 38 বছর কীর্তন করে কোন বছর ঋণ আছে হাত তুলেছেন নি কীর্তন করে ঋণ আসেননি হ্যাঁ যখন কীর্তন করছিলাম বলছিলাম মাইঙ্গেলাম বাংলো ইরাটিয়া দিলে হয়েছে ইরাটিয়া দেওয়া যে ব্যক্তি মন্দিরটা দিয়ে গেছে মানে সে কত বড় ভাগ্যবান চিন্তা করেছে যতদিন কীর্তন হবে এখানে ভক্তের চরণ ধুলি পড়বে রামদেবের পূজা হবে ততদিন তার ভাগ্যে বৈষ্ণবের চরণ ধুলি পড়বে যে কথা বলতেছিলাম যে কাজ বেশি করেন কীর্তনের কাজ একজন বেশি একজন কম করে করে না যে বেশি কাজ করে বলবেন না বলে আর ভাত দাও না তুমি বলার কে মহাপ্রভু জানেন কারে দিয়া কোন কাজটা তুমি মহাপ্রভুর কাছে গিয়ে বলো না প্রভু আরো কাজ করার কাজ দাও কিন্তু করার একটা শক্তি আমারে এটা নিয়ে কথা বেটা কি শব্দ না মিথ্যা হ্যাঁ দোকান আপনারা আছেন আপনারা তো খালি একটা এই কি কমে এই এই বুড়ি পোশাক পয়সা কথা বলতে আসবেন না তোমাদের কথা যদি আমার কানে আসে তোমার পা আমরা নিজেদের কথা বলি না তত শাস্ত্রের কথা বলি যখন কীর্তন করবো আমার ব্রেন শাস্ত্রের সাথে রাখতে হবে আমাদের কথা ডিস্টার্ব করবে না যে কথাটাতে বলছিলাম কোন কথা বলছিলাম এখন মন নেই তোমার কথার কারণে আমার কানেকশন বন্ধ হয়ে গেছে দোকানদাররা কার কত নেব দিতে দিতে কাজ লেগেছে না তাই না হ্যাঁ তুমি বের হও মামা বাচ্চাটার ঘর ভেঙে যাচ্ছে তুমি বের হও একটু ঠান্ডা করে আসো ওই ফ্যান ভিতরে যারা কেউ তো ফ্যান কি বলছিলাম দোকানদার ভাইরা অনেক দূর থেকে একটা প্রোগ্রাম লয়ে ভালো 10 টাকা দিয়েন ওয়েন না করতেছেন এত দূর চাইছেন করে না হলে কি তোর বন্ধ করে দিতেন না 10 টা 50 টা বাহার কেন হ্যাঁ আপনার কাছ থেকে 10 টাকা নিয়ে সে নিজে খাবে না রাধারানীর কাজে লাগাবে আপনার বলা উচিত ভাই তুমি আমার কাছে এসেছো আমি যেতে পারি না আমার এই 20 টাকা গোবিন্দের নামে তুমি খরচ করো কারণ এটা তোমার আয় এটাই তোমার আয় মরার পরে যত থুয়া যাবো সব ব্যয় আর যতটুকু পারি দিয়া যাবো এটা হইল আমার আয় কীর্তনকে কেউ অবহেলার চোখে দেখবে না সমাজে কিছু লোক আছে কয় এত কীর্তন করে কি লাভ হয়েছে লাভ লোকসান তুমি দেখাচ্ছি গীতা বলছে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে অনেক জন্ম সম্প্রাপ্তি কর্মবন্ধন বিলাহিনী অনেক জন্ম কীর্তন শ্রবণ করিতে করিতে কোন এক জন্মে যদি তোমার কর্মের যে আশাটা মানে কর্মফলের যে আশা করাটা সেটা যদি মুক্তি হয় তুমি ভগবানকে লাভ করতে পারবে এটা তোমার আয় না এটা বসেছে কতক্ষণ এটা পুণ্যের খাতায় যাবে না এই যে কীর্তন সেটা পুণ্য না তাহলে এটা কি এটা নাম হলো স্বীকৃতি আমি 100 টাকা ভিক্ষুককে দিলাম এটা হলো পুণ্যের খাতা আর 100 টাকা কমিটি হাতে দিলাম গোবিন্দের সেবায় এটা স্বীকৃতি এটার ব্যয় হয় না
জন্মে জন্মে জন্মবে। মানব জন্ম কত লক্ষ বার? 4 লক্ষ বার। কয় লক্ষ বার? কাজেই তুমি এই ফলের আশা করবে না। ভগবানের নাম শুনো, শুনলে শুনতে শুনতে একদিন তোমার দেহের মধ্যে প্রেম যদি আসে, সেদিনই বুঝবে তোমার কৃষ্ণ নামে আকর্ষণ করেছে। অনেকে কয় কৃষ্ণ নামে আকর্ষণ করে না, না করলে তো রাত্রে না সেতে লিখে ডুমরাতে কয়েছে, ডুমরাতে আসে না, বাংলা সত্যে ওই আব্দুল আসে, বাংলা সত্যে আসে। তারপরে বাংলা রাতে বাচ্চা নম্বর ধরো যে ধরো যে খেলার মতো করতাম না, সব গানটা কিসের জন্য আসছো? নিজেকে প্রশ্ন করো, তোমার অন্তরে কি শুনতে পাও? তুমি অন্তরকে প্রশ্ন করো, অন্তরে কি আছে? মনমোহন বলছে, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার কে যেন আমারে অতি যতন করে, হাত দুখানি ধরে কাছে নিতে চাই, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। ডাকছে তো, আয় আইলে শান্তি পায়। এখানে আসলেই একটা শান্তি, এখানে কেউ কারো না, এখানে সব একজনের। এর আমার বহু গোপাল ভগবানের সবাই। তাই অক্ষুদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। কিছু কিছু লোক আছে তত্ত্বের গোসায়, যদি দুসের কথা তত্ত্ব জানে, হ্যাঁ হাট ভাড়া দাও যা। আবার যদি এখানে কোনো বাবা একটু বালা হারমোনি বাজার, গান গাইতে পারে, একটা ফুল বাজাতে পারে, ঢোলক বাজাতে পারে, হ্যাঁ তেল বেলানো লাগে হরিষা আমার মেয়েটা বুক বুকা কথা বই আমরা শাখা শ্বাস করো কই করে আসতো আমি তো ভালো না, তুই তো শাখা না সুপেরা। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, সবার হাতে যন্ত্র বাজে না, সবার কণ্ঠে গোবিন্দ নাম আসে না। পূর্বজন্মে সাধু সঙ্গে আসছে বলে তোমার হাতে বাদ্যযন্ত্র বাজছে। যারা কিঞ্চিত পারো সবার আগে তার বাড়ি থেকে বসে থাকবা, মহাপ্রভুর কৃপা হইব, ভক্তরা আশীর্বাদ তোমার কপালে উঠব। নিতাই সবাইকে পছন্দ করে না। কারে পছন্দ করছে? যারা টাকার মধ্য থেকেও সংসারের থেকেও নিজের ভিখারি মনে করেছে। যাবার সময় কি নিবেন, হাতে কিছু রাখবেন, ওই ভাবটা মনে রাখবেন। কেন আমরা তোমার মৃত্যুকে স্মরণ করি রে জানো? যাদের মৃত্যু কথা স্মরণ থাকে তারা পাপ করবে না, যাদের মৃত্যু কথা স্মরণ থাকে তারা অন্যের ধন হরণ করবে না, যারা মৃত্যু কথা স্মরণ করে তারা ঘুষ খাবে না, তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, পরের ধন হরণ করবে না, তারা মানুষ হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই কার বাড়িতে গেছে? ও নিতাই প্রসাদ ফুটলা না বইয়া বইয়া আসতে বলে হরিনাম কি মন্ত্র
জি হোমনা সবার বাড়িতে শান্তি আছে। বলে কেমন শান্তি আছে? যে পরিবারের স্ত্রীর কণ্ঠ স্বামীর কণ্ঠের নিচে, এ বাড়িতে শান্তি আছে। আর যে পরিবারের বউ জামার উপরে কথা কয়, এই বাড়ি কোনোদিন ফুটবে করবেন না। আসেন করে করলা গাছে করলে ধরবো, করলা গাছটা জিঙ্গা ধরতো না। রাগ করেন না, ভালো তোমরা ভালো মানুষ তো হয় না কি মাত্র সবাই সাথে একসাথে তোমরা হরে কৃষ্ণ কৃষ্ণ। তারা পয়সা তাদের কন্ট্রাক্ট নাই কন্ট্রোল করে তো হয় না কি মাত্র মহামন্ত্র কয়দিন হবে? 5 দিন। এই মহামন্ত্র নিয়ে কেউ কোন ব্যাখ্যা করেছে? 8টা হরেকে, 4টা রামকে, 4টা কৃষ্ণকে। একটু শোনো, আমার খালি বডির দিকে মনটা ছাড়তে আছে, আমার খালি বডির সময় যেতেছে। কত বছর পরে আসি এমন পরিমাণ থাক, আমার বডির দিকে সমান মাথা নষ্ট হয়ে যাবে। প্রতিবার শুরু করছি না, 11:30 বাজতে থাকা। শোনা বেশি করে দিতাম না, 12:30 বাজে 12টা 12 থেকে 12:30 ছেড়ে দেবো। তারা দেরি করছে না, আমার দোষটা আমি তো 6টা আয়া পড়ছি, আমি 6টা ওই আয়া ঘুরে ঘুরে দেখছি তারা জল ভরছে দেরিতে, একটু সময় লাগছে তো। হ্যাঁ যা ভালো করে বোঝো হয় নাম কি করে আসো। ভগবান কি রাধা না কৃষ্ণ? ভগবান কে রাধা না কৃষ্ণ? হ্যাঁ কে রাধা? আর একটু ব্যাখ্যা করিস না, আসবে না। রাধা কি কৃষ্ণের সৃষ্টি করছে না কৃষ্ণ রাধারে সৃষ্টি করছে? কৃষ্ণ। তাহলে ভগবানটা কে? কৃষ্ণ। যদিও দুইটা হক এক আত্মা, দুইটা হক এক আত্মা, তারপরেও রাধা সৃষ্টি কৃষ্ণ স্রষ্টা। রাধারানীকে সৃষ্টি হচ্ছে কোথা থেকে? কৃষ্ণের বাম অঙ্গ থেকে, তাই তাকে বলে বামা শক্তি। কেন তৈরি করেছিলেন? ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তাই রাধার আরেকটা হলো রাধিনী শক্তি। এই শ্রীমতী রাধারানী একা কৃষ্ণের চরণ সেবা করে তৃপ্তি পাচ্ছে না, তখনই রাধারানী তার দেহ থেকে 8টা সখী তৈরি করলেন। অষ্টসখী। কয় সখী? 8টা সখীর 8টা ভাব। 8টা সখীর কয়টা ভাব? মনে রাখো, এই 8 জন সখী রাধা যখন কৃষ্ণের চরণ সেবা করে, রাধাকে কৃষ্ণের চরণ সেবায় সাহায্য করে। কয় সখী? 8 সখী 8 ভাবে। তখনই রাধারানী 8 ভাবে কৃষ্ণের মন হরণ করে। কয় ভাবে? এই 8 ভাবে হরণ করে বলে 8টা হরণ থেকে 8টা হয়। ওইখানে তো 8 জনের হরণ করছে, আর এই হোমনাথে অভাবই নাই। কে কার মন হরণ হয়েছে না? তো হরণ হলো, হরণ থেকে হয়ে ভগবান মঙ্গল করে কৃষ্ণ ভক্ত হয়। কি বলছি শোনো, তখন এক কৃষ্ণ 4 রূপ ধারণ করে। এক কৃষ্ণ কয় রূপ? 4 রূপ। কি? কৃষ্ণ মানে গোবিন্দ, বলভদ্র, বাসুদেব, জগন্নাথ। 4 কৃষ্ণ। এক কৃষ্ণ 4 রূপ ধরে রাধারানীর সাথে 4 ভাবে রমণ করে। রমণ শব্দ থেকে রাম, কৃষ্ণ তো সর্বাকর্ষক, আর হরণ থেকে হরে। এখানে কালকে সবার মন হরণ হবে। কার মন হরণ হয়েছে? কিভাবে? সবার চোখে জল আছে? একটু আগে ভাবে করেছিলাম জল সবার চোখে আসছে। তার চোখে এসে যার মন হরণ হয়ে গেছে। তাই হরিনাম কি মন্ত্র? আরে জুড়ে না আমার সাথে একটু কীর্তন করবে, হাত তালি দিয়ে হাত তালি দিয়ে মিলনেশ্বরে বহু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
Hare